আলোচনা করব তা হলো কনভার্সন অফ ডেসিমেল নাম্বার সিস্টেম টু আদার নাম্বার সিস্টেমস, অর্থাৎ রূপান্তর করার নিয়ম একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে অন্য নাম্বার সিস্টেমে। একটা ডেসিমেল নাম্বার সিস্টেমকে আমি বাইনারিতে পরিবর্তন করতে পারি, একটা ডেসিমেল নাম্বারকে আমি অক্টালে পরিবর্তন করতে পারি, একটা ডেসিমেল নাম্বারকে আমি হেক্সাডেসিমেলে পরিবর্তন করতে পারি। তো এই পরিবর্তনগুলো করব কিভাবে, সেই নিয়মগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা দেখি একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারিতে পরিবর্তন করব। ধরো একটা ডেসিমেল নম্বর 38.40, বেস 10 মানে এটা ডেসিমেল নাম্বার, আমাকে বেস 2তে নিয়ে যেতে হবে, তাই তো কোশ্চেন তাই দেওয়া আছে, বেস 2তে নিয়ে যেতে হবে, মানে বাইনারি নাম্বারে নিয়ে যেতে হবে, বাইনারি নাম্বারের বেস 2। তো এই যে ডেসিমেল নাম্বারটা দেওয়া আছে, এটা দুটো অংশ, একটা পূর্ণ অংশ 38, একটা দশমিক অংশ 0.40। দুটোর ক্ষেত্রে নিয়ম আলাদা। প্রথমে আমি পূর্ণ যে সংখ্যাটা আছে 38, সেটার বাইনারি বের করছি। দেখো, তার জন্য 38কে কী করবো, 2 দিয়ে ভাগ দেবো। 2 দিয়ে কেন ভাগ দিচ্ছি, কারণ আমি যেই নাম্বার সিস্টেমে যেতে চাইছি তার বেস 2, আমি বাইনারি নাম্বার সিস্টেমে যেতে চাইছি, বাইনারির বেস 2। তাহলে 38কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 19 এবং ভাগশেষ পাবো 0। 19কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 9, ভাগশেষ পাবো 1। 9কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 4, ভাগশেষ পাবো 1। 4কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল পাবো 2, ভাগশেষ পাবো 0। 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, আর ভাগ যাচ্ছে না, 1কে 2 দিয়ে আর ভাগ যাবে না, তো এই পর্যন্তই থাকবে। এবার লাস্ট যে ভাগফলটা এবং ভাগশেষগুলো পেয়েছি, সেগুলোকে নিচ থেকে ওপর দিকে লিখব, দিলে কিন্তু আমি 38-এর বাইনারি পেয়ে যাব। তাহলে 38-এর বাইনারি মানে হচ্ছে নিচ থেকে ওপর দিকে দেখো 100110, বুঝতে পেরেছো? নিচ থেকে ওপর দিকে 100110। এরপর বাকি রইল দশমিক অংশটা। দশমিক অংশটা কী করব, দশমিক অংশের জন্য কিন্তু গুণ হবে। তাহলে 0.40 ইন্টু 2 সমান 0.80। এখান থেকে পূর্ণ যে অংশটা, জিরোটাকে আলাদা করে নেব। বাকি রইল 0.80, সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। 0.80কে 2 দিয়ে গুণ করলে পাবো 1.60, 1টা আলাদা করে নেব। তারপরে 0.60কে 2 দিয়ে গুণ করব, পাবো 1.20, 1টাকে আলাদা করে নেব। তারপরে পাবো 0.20, এটাকেও 2 দিয়ে গুণ করব, পাবো 0.40, 0টাকে আলাদা করে নেব। তাহলে যে অঙ্কগুলোকে আমি আলাদা করলাম, এগুলোকে কিন্তু আমি এবার ওপর থেকে নিচের দিকে ধরব। তাহলে আমি কি পাবো, 0.40 বেস 10 সমান